আজকে আমি আমার একটা বন্ধুর পাড়ায় যাবো, তোমার হচ্ছে প্রমোশন ভিডিও শুট করার জন্য। এবার প্রমোশন বলতে কি সেটা আমি তোমায় বলে দিই। কালী পুজো আসছে সামনে, তো ওদের ওখানে বহুত ভালো মানে কালী ঠাকুরের মূর্তি হয়, আর মানে কালী পুজো খুবই ভালো করে হয় ওখানে, ঠিক আছে, খুবই বড় করে হয়। বাট এই বছর ওদের থিমটাই পুরো আলাদা, ঠিক আছে, ওদের নামটাও পুরো ইউনিক আর থিমটাও পুরো আলাদা। তো আমি তো প্রচন্ড এক্সাইটেড, আমি ওখানে আজকে যাচ্ছি। আর ওদের থিমটা আমি তোমায় বলে দিই, ওদের থিম হচ্ছে জোড়া কালী হবে, মানে দুটো কালী ঠাকুর হবে, আর তাও আবার বিশ্বের সবচেয়ে বড় কালী ঠাকুর। দেখো আমি আজ অব্দি বিশ্বের সবচেয়ে বড়, বিশ্ব কেন সেটা কলকাতা ইন্ডিয়া পুরো সব জায়গায় বড় কালী ঠাকুর আমি মানে এত হাইট বা এত ফুটের আমি কালী ঠাকুর আজ অব্দি দেখিনি বা শুনিনি, ঠিক আছে। আমি দুর্গা ঠাকুর শুনেছি রিসেন্টলি, তোমরা জানো 200 পার্কে না এইসব জায়গা হয়েছে, বাট এইটা হচ্ছে আমি তোমাকে বলে দিচ্ছি। আর লোকেশনটা না ডিসক্রিপশনে দেওয়া থাকবে, তো তোমরা চেক আউট করে নিও যদি তোমরা আসতে চাও। আমি লোকেশনটা বলে দিই, লোকেশনটা এক্স্যাক্টলি বাঘাযতীন স্টেশনের একদম গায়ে, ঠিক আছে। বাঘাযতীন স্টেশনে নেমে তুমি যদি কাউকে জিজ্ঞেস করো আনন্দ মেলা স্পোর্টিং ক্লাব কোথায়, তারা একদম বলে দিতে পারবে, একদম সামনে। তো ওখানে সবচেয়ে বড় কালী ঠাকুর হচ্ছে, তো আমি ওখানে যাচ্ছি শুট। তাছাড়া তোমরা গৌরব তপাদারের নাম শুনে থাকবে, যে হচ্ছে প্রেত কথা মানে চালায়, প্রেত কথা যে ইউটিউব চ্যানেল বা আমাদের আরো অনেক কিছু আছে, ও মানে করে ইনফ্লুয়েন্সার বলতে পারো বা ইউটিউবার বলতে পারো, তোমরা সবাই চেনো, আমাকে আলাদা করে বলার কিছু নেই। গৌরব তপাদার সে এই প্যান্ডেলটা বা এই যে ক্লাবটাকে সে হচ্ছে প্রেজেন্ট করে, ঠিক আছে। সে লিটারেলি মানে এত বড় একটা ইউটিউবার যদি এই ক্লাবটাকে সে প্রেজেন্ট করে, তো বুঝতেই পারছো ক্লাবটা কত মানে একটা লেভেলের ক্লাব। সেখানে আমাকে ইনভাইট করা হয়েছে অবভিয়াসলি, তো আমি যাচ্ছি ওখানে ওটাকে প্রমোট করতে বা রিপ্রেজেন্ট করতে, বা বলতে পারো একটা ভালো ক্লাবকে কভার করতে। সো হাই অ্যান্ড হ্যালো, তোমরা আমাকে আশা করি চিন্তা করো এই করো, অনেকদিন আমি আসিনি, ভিডিও দিচ্ছি না, কনসিস্টেন্ট নেই, তো কী করে চিনবে। তো যাই হোক, আজকে এসেছি আবার এরপরে অনেক কটা ভিডিও আমার আসতে চলেছে। বাট যেটা প্রথমত বলার সেটা হচ্ছে যে আমি এখন কোথায় আছি তোমরা গেস করো। তোমরা তো গেস করতেই পারবে না, তার কারণ হচ্ছে তোমরা কেউ জানো না, আর যারা জানো তারা আমাকে কমেন্ট করে দিও, ঠিক আছে, আমি কোথায় আছি। তো আমি তোমাদের তাও জানিয়ে দিই লোকেশনটা কোথায়, এক্স্যাক্টলি বাঘাযতীন স্টেশনের একদম পাশে, ঠিক আছে। বাঘাযতীন স্টেশন থেকে আসলে একটুকুনি জাস্ট রেলগেটের দিকে আসতেই ডানাতে যে গলিটা ঢুকে যাচ্ছে, ওখানে হচ্ছে একটা বড় কালী ঠাকুরের মূর্তি হচ্ছে, তাও জোড়া কালী ঠাকুর, একটা দুটো না, মানে একটা না দুটো হচ্ছে, ঠিক আছে। তো অবভিয়াসলি তোমরা এখানে আসো, আর সব থেকে বড় পৃথিবীর বলতে গেলে সব থেকে বড় কালী ঠাকুর উঠছে এখানে, মানে তাও আবার কি একটা না, মানুষ একটা তুলতে হাঁপিয়ে যায়, এরা দুটো তুলছে, জোড়া কালী ঠাকুর তুলছে, মানে আলাদাই। আমি তো ভাবছি আমি কী করে পারছি। তাই তোমাদেরকে আরেকবার লোকেশনটা বলে দিই, লোকেশনটা হচ্ছে ঠিক যদি তুমি বাঘাযতীন স্টেশন মানে ট্রেনে করে আসো, তো বাঘাযতীন স্টেশনে নেমে কাউকে যদি জিজ্ঞেস করো আনন্দ মেলা স্পোর্টিং ক্লাবটা ঠিক কোথায় আছে, তারা সবাই বলে দেবে। আর যদি তুমি মনে করছো যে অসুবিধা হচ্ছে, তাও রেলগেট বা যদি কাউকে কিছু এরকম জিজ্ঞেস করো যে বড় জোড়া কালী ঠাকুর কোথায় হচ্ছে, অবভিয়াসলি তারা তোমাকে হেল্প করে দিতে পারবে। আর সেকেন্ড পয়েন্ট হচ্ছে, যদি তোমরা কেউ বাসে বা অটোতে করে আসো, তাহলে বাঘাযতীন মোড়ে নেমে ওখান থেকে তোমরা আসতে পারো অটো করে বাঘাযতীন তোমার স্টেশন, দেন ওখান থেকে তুমি কাউকে জিজ্ঞেস করলে যে আনন্দ মেলা স্পোর্টিং ক্লাব কোথায়, তারা তোমাকে ইজিলি গাইড করে দিতে পারবে। তো লোকেশনটা তোমরা দেখে নাও, ঠিক বাঘাযতীন স্টেশন থেকে আসলে তোমাদের এইখানে হচ্ছে রাস্তাটা ঢুকে যাচ্ছে, এই রাস্তা, এই হচ্ছে ক্লাবটা দেখো, এই হচ্ছে ক্লাব, তোমাদের আনন্দ মেলা ক্লাব, ঠিক আছে, স্পোর্টিং ক্লাব। এখানে আসলেই সামনে হচ্ছে প্যান্ডেলটা এইদিকে, ঠিক আছে। তো এইদিকে হচ্ছে তোমার প্যান্ডেলটা, আর এদিক থেকে তোমরা আসছো। তো আসলে কখন জিজ্ঞেস করো আনন্দ মেলা স্পোর্টিং ক্লাব কোথায়, অবভিয়াসলি তোমাকে হেল্প করে। আর ব্যানারটা একবার দেখিয়ে দিই যে কী হচ্ছে এদের থিমটা বেসিক্যালি। তো থিমটা হচ্ছে বড় জোড়া কালী ঠাকুর। তো অবভিয়াসলি এখানে জোড়া কালী ঠাকুর মানে অবভিয়াসলি দুটো থাকবে, আর এক একটা এত বড় হাইট যে আমি আজ অব্দি দেখিনি। তো তোমরাও দেখো, তোমরাও আসো, আমি চাইবো। তো চলো আমরা এখন জেনে নিই সেক্রেটারি দাদার কাছ থেকে, এখানকার যে ক্লাবের সেক্রেটারি দাদা বলুক এখানকার থিমটা কী আছে, ব্যাপারটা কী আছে, দাদা একটু বলো তুমি। হ্যাঁ, এবার আমাদের পুজো হচ্ছে 59তম পুজো, বাঘাযতীন স্টেশন আনন্দমেলা স্পোর্টিং ক্লাব, 1 নম্বর বিপ্লবী লস্কর দত্ত রোড। আমরা এবার যেটা করছি এটা হচ্ছে গিয়ে বিশ্বের সবচেয়ে বড় জোড়াকালী। আচ্ছা, হ্যাঁ, বিশ্বের সবচেয়ে বড় জোড়াকালী, প্লাস আমাদের থিম রয়েছে। হ্যাঁ, থিমের মধ্যে যেমন ভৌতিক থিম রয়েছে, পুরোটাই ভৌতিক থিম রয়েছে, ন্যাচারাল জঙ্গলের উপরে আমার থিমটা পুরো আমাদের রয়েছে। আগেরবারও আমরা যেটা করেছিলাম মানুষের খুবই পছন্দ হয়েছিল, তার জন্য কথা রেখে এবার আমরা এর থেকে বড় কিছু নিয়ে আসছি। হ্যাঁ, এর থেকে বড় কিছু নিয়ে তুলে ধরলাম। আচ্ছা, আমাদের যেটা শুরু হতে চলেছে 18 তারিখে আমাদের ওপেনিং হবে, আর 19 তারিখেতে আমাদের পুরোটাই থিম ওপেনিং শুরু হবে। আর থিম 19 তারিখের থেকে আপনার 23 তারিখ অবধি আমাদের চলবে, সন্ধ্যা 6টার থেকে রাত্রে 2:30টা অবধি থিমের চলবে। তো যেমন কি আমরা শুনতেই পেলাম যে থিমটা কত সুন্দর আছে। তো এবারে থিমের যে কালী ঠাকুরের মূর্তিগুলো আছে এগুলো কোথাকার আর কি একটু যদি বলতে পারতে। থিম আমাদের বাইরের থেকে কারিগর আসছে, কারিগর এসে নিজেরাই এখানে সব তৈরি করছে, তোমরা দেখাতে পারবে, তোমাদের ভিডিওতে পুরো দেখাতে পারবে। কাজ চলছে, কন্টিনিউ কাজ চলছে। খুবই অল্প সময় আমাদের হাতে থাকে কালী পুজো, দুর্গা পূজার পরে কালী পূজা করার জন্য। সেই সময়টার মধ্যেও যথেষ্ট লোক, 40-50 জন লোক কন্টিনিউ কাজ করে যাচ্ছে। এখন আমরা আমাদের যতটা সৌন্দর্য তোমাদের জন্য, পাবলিকের জন্য তুলে ধরার চেষ্টা করছি। তো দাদার সঙ্গে কথা বলে ভালো লাগলো। তো অবভিয়াসলি তোমরা আসো এখানে 18 তারিখ আর 19 তারিখ একদম ওপেনিং, থিম ওপেনিং সব আছে।
আর 18 তারিখে মেন আমাদের এটা ওপেনিং হচ্ছে প্যান্ডেলটা, থিমটা 19 তারিখে, ঠিক আছে। আর লোকেশন হচ্ছে আনন্দমালা স্পোর্টিং ক্লাব, বাগানী স্টেশন, 1 নম্বর বিপ্লবী উল্লাসকর দত্ত রোড। এটা কি আছে? থিমের নামটা ঠিক আধুনিক, মানুষের বুধ যেহেতু আধুনিক, বৌদ্ধিক ব্যাপারটা প্রচণ্ড এই আগেকার পুরনো জ্ঞাতানো জিনিস না, একটা নতুনত্ব, তার জন্য হচ্ছে কি থিমের নাম আমরা ইউনিক একটা থিমের নাম ভেবেছি। আর সেই থিমের নামটা হলো ভূত আর আপনি সামনাসামনি। তো তোমরা শুনতেই পেলে যে কিরকম একটা ইউনিক, একটু আলাদা, একটু কিছু অন্যরকম নাম। তো তোমরাও আসো, আমি তো আসছি দেখতে 18 তারিখ বা 19 তারিখ অ্যাকচুয়াল পুরো ওপেনিং। তো আসো আর ইউনিক জিনিস এখানে দেখে যাও। কি জোড়া মানে কালী ঠাকুর তো হচ্ছে, বাট এত বড় আর এত হাইটের মানে আমি তো কোথাও দেখিনি। তোমরা আসো আর দেখো। তো চলো আমরা এখানে দেখে নিই যে কিরকম কাজ করছে, কে কী কাজ করছে, কিরমভাবে কী কাজ হচ্ছে। তো আসো আমরা দেখি। তো যেমন কি তোমরা দেখতে পাচ্ছ এখানে এত মাটি, এখানে এত কিছু সব কিছু গোছানো আছে, সব কিছু দেখতেই পাচ্ছ। এখানে কাজ হচ্ছে, এখানে অলরেডি একটা মূর্তি অলরেডি প্রায় রেডি, তাছাড়া ওখানে একটা হচ্ছে, ঠিক আছে। তো গাইস আমার বাজেট বেড়ে গেছে, তার কারণ হচ্ছে আমি ক্যামেরাম্যানকে সঙ্গে করে নিয়ে ঘুরছি, কিন্তু ক্যামেরাম্যানকে পেড করবে না, ফ্রি ক্যামেরাম্যান ফ্রি, এটাই তো ভাই, আমিও তো ফ্রিতে এসেছি। গাইস আমরা এখন আছি এন্ট্রান্সে, এন্ট্রান্স এখনো তৈরি হয়নি, বাট তোমরা বুঝতে পারছো কিছুটা যে এরকম হতে চলেছে, কিছু একটা বাড়ি টাইপ কাইন্ড অফ জিনিসটা হবে, যাতে এন্ট্রান্স ওটা বোঝানোর জন্য। আর সেকেন্ড পয়েন্ট হচ্ছে আমি আগের বছর এসেছিলাম এখানে, আর সত্যি খুব ভালো করে এখানে, ঠিক আছে। আগের বছর তো মানে কাইন্ড অফ রিয়েল ভূত বানিয়ে দিয়েছিল লোকদেরকে, অনেকেই ভয় পাচ্ছিল, চিল্লামিল্লি করছিল। আমি সেই ভিডিওটা দিয়েছিলাম শর্টসে, সেখানে এও নাচছিল, একে দেখে থাকবে। আমি নাচবো না, বাট ঠিক আছে। তো তোমরা আগের বছর আমার খুব ভালো লেগেছিলো, আশা করি আমি তো খুব এক্সাইটেড যে এবছর কি ওদের মানে এই থিমটার মধ্যে আছে বা কি হচ্ছে। আমি তো প্রচণ্ড এক্সাইটেড, কারণ আমি নিজেও এখন অবধি পুরোপুরি মানে দেখতে পারিনি। তো চলো আমিও যতটা এক্সাইটেড, আমি চাই তোমরাও আসো ওখানে, ঠিক আছে। আমাদের কিন্তু আসতে হবে এখান থেকে অবভিয়াসলি, বাট ভেবো না এগুলো এরকম কিছু থাকবে না। যখন সব কিছু গোছানো হয়ে যাবে জিনিসগুলো, তখন পুরো আলাদাই হয়ে যাবে। কারণ আমি নিজে এসেছিলাম আগের বারে, আমার এই জায়গাগুলো মনে আছে, এখান থেকে কোন থেকে লোকজন লাপিয়ে বেরোচ্ছিলো। তো অবভিয়াসলি আমি বলবো তোমরা আসো, আমি তো প্রচণ্ড এক্সাইটেড, আমি আসছি, ঠিক আছে। তো তোমরা আসো, বারবার আমি এই জন্য বলছি, কারণ এখানে প্রচণ্ড ভালো মানে থিম হচ্ছে এবছর। আর মেনলি কি বলতে, জিনিসটা আমাদের কাছে যেহেতু এরকম মানে জায়গাটা এখন এরকম লাগছে, সকালবেলা এরকম লাগছে, হ্যাঁ, যখন কিন্তু রাত্রিবেলা হয় না, তখন আমাদের নিজের ফেটে যায়, ঠিক আছে। আমরা পাড়ার ছেলে, আমাদের লিটারালি ফেটে যায়। তাহলে বুঝতে পারছো যে যখন পুরোপুরি জিনিসটা সেট আপ হয়ে যাবে আর তোমরা আসবে, তখন তোমাদের কতটা ফাটতে চলেছে। বাট চলো, আমি তো চাই ভাই, আমি তো প্রচন্ড এক্সাইটেড। আমি চাই এই যে আমরা প্যান্ডেলের পিছনের দিকটা চলে এসেছি, এখান থেকে হয়তো ঢোকাবে পিছনটা। না, এখানে সামনে বের করবে, হ্যাঁ, বের করে এই যে গাড়িটার সামনেটার দিক দিয়ে ঢুকিয়ে দেবে। আচ্ছা, ওই তো ওই মানে এখানে প্যান্ডেলটা, এখানে মাঠ, এখান থেকে এন্ট্রান্স হবে। তো ওই আর কি, আমি একটু ভুল বলেছি, কারণ আমাদের আগের বার পিছন থেকে নিয়ে গেছিলো, তো এবারে সামনে থেকে নিয়ে যাচ্ছে। এই যে এখান থেকে এন্ট্রান্স হবে বেসিক্যালি, এই যে এখান থেকে এন্ট্রান্সটা হবে, এইটা হচ্ছে গেট। আর মেন যেটা আমার বলা, যে বারবার আমি একই কথা কেন বলছি আসার জন্য, কারণ বিশ্বের, আমি তো বলবো বিশ্বের, কারণ আমি আজ অব্দি এত বড় কালী ঠাকুর দেখিনি। আমি দুর্গা ঠাকুরও দেখেছি এর থেকে বড় বা এত বড়, কিন্তু কালী ঠাকুর আজ অব্দি দেখিনি। তো আমি মনে করছি যে তোমরা আসো, আর জোড়া কালী, তার মধ্যে আলাদা আলাদা জায়গার, একটা রাজস্থানের আর একটা প্লেস কোথাকার বললো, আমার একটু মাথা দিয়ে বেরিয়ে গেছে, উত্তর মেদিনীপুর, হ্যাঁ। তো মেদিনীপুরের একটা আছে, আর একটা হচ্ছে তোমার রাজস্থানের মানে থিম করেছে কালী ঠাকুর, দুটো। তো দুটোই এত বড় মানে কয়েকশো ফুটে, সরি, ঠিক আছে, মানে 100 ফুটের কাছাকাছি চলে গেছে। তো তোমরা আসো, আমি মনে করি দেখে যাও, আর এক্সপিরিয়েন্সটা আমাকে জানাও। আছে একটারে মন, এই বেলা তুই চুটিয়ে ফসল কেটে নে না মন রে, কৃষি কাজ জানো না মন।